না তাকে আযাব দেওয়া যাবে না। যখন মানুষ কবরে যাবে এভাবে কোরআন তার জন্য সুপারিশ করবে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কবরে যাওয়ার পরে সুপারিশ হয়ে যাবে। 4টি আমল কবরের মধ্যে সুপারিশ করবে। 1 নাম্বার হলো কোরআন। বান্দা যদি দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনকে তেলাওয়াত করে যেতে পারে, তার পরিবারের মধ্যে কোরআনকে শিখাইতে পারে, তেলাওয়াত করতে পারে, আল্লাহ তাআলা পরকালীন জীবনে এই কোরআনের সুপারিশ তার জন্য কবুল করবে, সুবহানাল্লাহ। আর একটা আমল হলো, এই যে আমরা রমজান মাস পেলাম, এই রোজা আমাদের জন্য সুপারিশ করবে কবরের মধ্যে। যখন ডান দিক থেকে আযাব আসা শুরু করবে, দুনিয়ার মধ্যে যে বান্দা বান্দিরা কষ্ট করে রোজা রাখত, সারাদিন অনাহারে থাকতো, আল্লাহর ভয়ে তারা পানাহার করতো না, সে রোজা রাখতো, আল্লাহর হুকুম ফরজ হুকুমটা সঠিকভাবে আদায় করতো, সহিভাবে আদায় করতো। যখন কবরের মধ্যে তার ডান দিক থেকে আযাব আসা শুরু করবে, এই যে আমরা কষ্ট করে রোজা রাখতেছি, এই রোজা বাধা দিবে না, তাকে আযাব দেওয়া যাবে না। দুনিয়াতে থাকা অবস্থায় এই বান্দা বান্দিটা আল্লাহর হুকুম ফরজ রোজাটা সঠিকভাবে আদায় করেছিল, এই জন্য তাকে আযাব দেওয়া যাবে না। এমনিভাবে রোজা তার জন্য সুপারিশ করতে থাকবে। এই রোজা আগের পূর্বের লোকদের জন্য ছিল ফরজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যখন নসিহত করলেন রোজা সম্পর্কে যখন সাহাবাদের মাঝে আলোচনা করলেন, নসিহত করলেন, সবাই শোনার পরে এক সাহাবী 1 বছর পরে আল্লাহর নবীর দরবারে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই সাহাবী গত বছরের তুলনায় এই 1 বছর পরে যে তার সাথে দেখা হলো, দেখলো সেই সাহাবীটা আগের তুলনায় স্বাস্থ্য শুকিয়ে গেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে জিজ্ঞাসা করলো, ও আমার প্রিয় সাহাবী, তুমি আগের থেকে কেন শুকিয়ে গেছো? সাহাবী উত্তরে বলল, ও আল্লাহর নবী, গত বছর যখন আপনি রোজা সম্পর্কে আলোচনা করেছিলেন, নসিহত করেছিলেন, যে বান্দা বান্দিটা আল্লাহ তাআলার হুকুমে রোজা পালন করবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। সেই মর্যাদাশীল জান্নাতের মধ্যে ঢুকাবেন। ঢুকানোর পরে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে শরাব পান করাবেন, শরবত পান করাবেন, সুস্বাদু দুধ পান করাবেন, সুস্বাদু আল্লাহ তাআলা পানির নহর দিবেন, মধুর নহর দিবেন। আল্লাহ তাআলা ওই রোজাদার বান্দার জন্য এই রাইয়ান নামক জান্নাত দান করবেন। এই কথা শোনার পর থেকে আল্লাহ রাসূল, আমি পুরা 1 বছর রোজা রেখেছি, বলেন সুবহানাল্লাহ। আমি রমজানের রোজা তো রেখেছি, এবং আমি প্রত্যেক দিন নিষিদ্ধ দিনগুলা ছাড়া, অর্থাৎ কোরবানির 3 দিন আর ঈদুল ফিতরের দিন রোজা ব্যতীত আর প্রত্যেক দিন আমি রোজা পালন করেছি। আল্লাহ রাসূল এই কথা শোনার পরে বলল, ও সাহাবী, তোমার এত রোজা রাখা দরকার নাই, তুমি একদিন রোজা রাখো, আরেক দিন রোজা রাখিও না, অর্থাৎ বছরে তুমি 6 মাস রোজা রাখো। সাহাবী বলল, ও আল্লাহর নবী, আমার হবে না,
আমি এত কম রোজা রাখতে পারবো না, আমি রোজা রেখে যে মজা পেয়েছি আমি আর এই রোজা ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা এই রোজার মধ্যে মজা পেয়েছিল, আল্লাহর মহাব্বতে, রায়্যান নামক জান্নাতের আশায়, আল্লাহ তাআলার প্রেমে পড়ে তারা সারা বছর রোজা রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা 1 মাস রোজা সঠিকভাবে আদায় করতে পারি না। এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে ওই রায়্যান নামক জান্নাতের মধ্যে যখন প্রবেশ করাবেন, আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা বান্দি, দুনিয়ার মধ্যে কষ্ট করেছ পানির পিপাসায়, পেটে ক্ষুধা লেগেছে, আমার বয়ে তুমি খাও নাই, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৃপ্তি সহকারে শরবত পান করাবো। বলেন সুবহানাল্লাহ।